দেশের প্রশ্নে, দেশমাতৃকার প্রশ্নে কোনো আপোষ নাই। আমাদের বিজিবিকে যে মানে আধুনিক যে ইয়াগুলা দেওয়া হয়েছে, অস্ত্রগুলা দেওয়া হয়েছে, এগুলা কি কাঁধে নিয়ে ঘোরার জন্য, এগুলা কি সোয়াপ করার জন্য দেওয়া হয়েছে? তোদের কি এইগুলাতে মাল নাই? এগুলা কি মাল ছাড়া? তোদের কি কি কাঁধে নিয়ে ঘোরার জন্য, এগুলা কি সোয়াপ করার জন্য তোদেরকে দেওয়া হয়েছে? বাংলাদেশের প্রশ্নে, মানচিত্রের প্রশ্নে, সীমানার প্রশ্নে কোনো আপুট চলবে না। গতকালকে লালমনিরহাটে একটা ঘটনা দেখলাম যে বিএসএফ হচ্ছে আমাদের বাংলাদেশি গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। সেখানে বাংলাদেশি অনেকেই সেটা প্রতিহত করে লাঠিসোঁটা নিয়ে তাদেরকে ধাওয়া করেছে। আরে ভাই, লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করবো কেন? আমরা বাংলাদেশ সরকার যে তোদেরকে সীমানা পাহারা দেওয়ার জন্য যে মাল দিয়েছে, যে মাল 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 বুঝস, যে মাল দিয়েছে সেটা কি কাঁধে নিয়ে সোয়াপ করার জন্য দিয়েছে? হ্যাঁ, বুকের পাটা নাই? এই বিজিবি যখন বিডিআর ছিল তখন বুক টান টান করে সীমানা পাহারা দিয়েছে। তোমরা কাটটা ছিল, তোমরা কাটটা ছিল, তোমাদেরকে ছিঁড়াছিঁড়ি করার জন্য এখানে দেওয়া হয় নাই। বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের মানচিত্রের প্রশ্নে, বাংলাদেশের বর্ডারের প্রশ্নে, সীমানার প্রশ্নে কোনো আপোষ করার জন্য তোমাদেরকে সেখানে দেওয়া হয় নাই। বাংলাদেশের মানুষ তোমাদেরকে ট্যাক্স দিয়ে, ট্যাক্সের টাকায় তোমাদেরকে সেখানে চাকরি করবা, আর সেখানে বসে বসে আঙ্গুল চুষবা, তোমাদেরকে সেই জন্য সেখানে পাঠানো হয় নাই। বাংলাদেশ সরকার তোমাদেরকে সেই জন্য পাঠায় নাই। আর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী যিনি, ওনার আসলে এরকম স্ট্যান্ড আমরা আরও স্ট্রং অবস্থান ওনার দেখতে চাই, আরও স্ট্রং ভূমিকা দেখতে চাই সীমানার প্রশ্নে বা বর্ডারের প্রশ্নে। বর্ডার এই কোনো আপোষ আমরা বাংলাদেশিরা মেনে নিতে চাই না। একটা যদি তারা যদি একটা ফেলে, আমরা যেন চারটা ফেলতে পারি, এরকম বুকের পাটা নিয়ে সেখানে অবস্থান করবেন আপনারা। বাংলাদেশের মানুষ এইগুলো আর দেখতে চায় না, এইগুলো আর দেখতে চায় না। আমরা বুক টান করে মাথা উঁচু করে বাঁচতে চাই।